মর্নিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। সকাল বাজে এখন ওই 8:45 মতন। এদিকে ঠাকুরের কাছে সমস্ত জোগাড় যন্ত্র প্রায় কমপ্লিট। আজ রয়েছে দধিকর্মা, সরস্বতী পুজোর আজকে লাস্ট দিন। এত দিন বাদে ব্লগটা আপলোড করার কারণ আশা করি আমার গলা শুনেই আপনারা বুঝতে পারছেন, গলার একটু সমস্যা রয়েছে। প্রচণ্ড ঠান্ডা জ্বরে ভুগছি, তাই ব্লগটা এত দেরিতে আপলোড করছি। যাই হোক, ফেরা যাক আবার সেই দিনটিতে। দিনটি ছিল মঙ্গলবার, যেহেতু উইকডেজ, সেদিন কর্তামশাইয়ের কলেজ ছিল, তাই নিচে ঝটপট করে একটু কাকাইয়ের সাথে হাতে হাতে গুছিয়ে চলে এসেছি ওপরে। আর ওপরে এসে আটাটা মেখে নিচ্ছি। গতকাল রাত্রিরে তো আর এগিয়ে রাখতে পারিনি, কারণ এইসব মিটতে মিটতে অনেকটা রাত হয়েছিল। কর্তামশাই বলেছিল সকাল সকাল আমাকে খুব বেশি কিছু করে দিতে হবে না, একটু রুটি করে দাও, আমি টিফিনে কিছু নিয়ে চলে যাব। তবে সকালবেলা হতেই, এখন তো কোনো মানুষই ওষুধ ছাড়া নেই, তেমনি ওরও কিছু ওষুধ চলে, তো সেজন্যই ভাবলাম যে যখন সময় পেয়েছি একবারে করেই ফেলি। একটু ডাল ফুলকপির বড়া করব, খেয়ে যাবে, আর রুটি মটরশুঁটি আলুর তরকারি করে দেবো, যেটাও টিফিনে নিয়ে যাবে, আমরাও সকালে খেয়ে নেব। একটা সময় ভাতের জন্য পাগল ছিলাম, তবে এখন অত সকালে আর ভাত পছন্দ নয়। তবে এই দিকে যখন প্রায় 9:45, ঠাকুরমশাই তো এসে গেছেন পুজোতে। উনি বলেছিলেন 7:30 8টা, তবে আমরাই জোর দিয়েছিলাম একটু তাড়াতাড়ি আসার জন্য। তবে গতকালকে তো সবারই একটুখানি প্রেশার পড়েছে, তো উনি বলেছিলেন যে আমার একটু হাঁটুর সমস্যা আছে, আমি একটু দেরিতেই আসব। এতটা সমস্যায় পড়তাম না জানেন তো, যদি যাকে আমরা বলেছিলাম উনি যদি ঠিকঠাক সময়ে বলতেন, মানে উনি আসতেন নিজে বা একটা ফিক্সড কাউকে পাঠাতেন, তাহলে এই সমস্যায় পড়তাম না। তবে ওই এক এক দিন এক এক সময় এক এক পুরোহিত। তবে গতকাল বিকেলে ওনাকে পাওয়াতে ওনাকেই কাকাই বলেছে যেন আজ সকালের পুজোটা করে দিয়ে যায়। তো উনি ওনার কথা রেখেছেন, একটু দেরি হলেও ভদ্রলোক এসেছেন এবং এসে পুজোতেও বসেছেন। একটা দিকে খুব ভালো হলো জানেন তো, কর্তামশাই বেরোনোর আগে শান্তির জলটা পেয়ে যাবে। কাকাই অবশ্য বলে দিয়েছে, এইসব দিকে তো কাকাই নজর রয়েছে। তো উনি বলেছিলেন যে যদি ছেলেটা বেরোনোর আগে আপনি পুজোটা করে দিতে পারেন, তাহলে পরিবারের প্রত্যেকেই শান্তির জলটা পায়, নইলে তো সেই আসবে বিকেল বেলায়। তবে আগামীকাল বুধবার আমরা ঠাকুরটি বিসর্জন দেব আগামীকালকে, কারণ ঠাকুরমশাই বললেন অনেকেই মঙ্গলবারে ঠাকুর মানে প্রতিমা বিসর্জন দিতে চায় না, তো সেই মতোই আর কি। আমাদের ওদিকে আবার না কিছু কিছু জায়গায় সরস্বতী ঠাকুর বিসর্জন দেয় না, ওই পাড়ে রেখে আসে কিংবা কোনো গাছের তলায়। তবে যে বাড়িতে যেমন নিয়ম, এ বাড়িতে তো কাঠামোর ঠাকুর হোক বা এমনি বিসর্জনই দেওয়া হয়, সেজন্য এটিকেও বিসর্জন দেওয়ার চিন্তা ভাবনাই আমরা নিয়েছি। গলার অবস্থা খুব একটা ভালো নয়, আর এই ওয়েদার চেঞ্জের কারণে ঘরে ঘরেই তো এই সমস্ত জিনিস চলছে, ঠান্ডা জ্বর, তো তার থেকে রেহাই আমিও পাইনি বেশ কয়েকদিন ধরে এতে ভোগাতে। আপনাদের হয়তো কিছুদিন পুরনো ভিডিওই দেখাচ্ছি, তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও দিতে পারবো। পুজো হয়ে যাওয়ার পর সকালে খাওয়া দাওয়া সেরে ঝটপট করে সমস্ত কাজ সেরেছি, নিজেও স্নান ধানটা সেরে রেডি হয়েছি, ছেলেকেও স্নান ধানটা সারিয়ে নিয়েছি। ও গেছে ওর ঠাকুমার সাথে নিচে, আমি এদিকে একবারে রেডি হয়ে দরজা বন্ধ করে সোজা চলে এসেছি নিচে। টোটো বলাই ছিল, তো আমাদের নিজস্ব কিছু কাজকর্ম রয়েছে, তাই আমি বড় মার ছেলে বেরোচ্ছি। ইচ্ছে ছিল আজ না বেরোনোর, আগামীকাল বেরোবো, তবে বাবার ইকোর ডেটটাও ফাইনাল করতে হবে, তো সেই জন্যই ভাবলাম
একবারে সমস্ত কাজটা মিটিয়ে আসি আর আগামীকালটা ফাঁকা রাখি। তাহলে বাবা যখন ইকো করতে আসবে সাথে আমিও যেতে পারবো। আর কিছুই নয়, হসপিটাল সম্বন্ধীয় কোনো জিনিসেই তো আমরা একটুখানি ভয়ই পাই, কারণ আমরা এই সমস্ত দিক থেকে একটু ভীতু। তো সেই জন্যই ভাবলাম যে বাবা মা যখন আসবে তাহলে আমিও যাব। অবশ্য আমি যখন ইকোর ডেটটা ফাইনাল করতে যাচ্ছি, প্রেসক্রিপশানও আমার কাছেই, তো আমাকে আসতেই হবে। আমরা আমাদের কাজকর্ম সেরে আমরা চলে এসেছি সোজা বেকারির দোকানে। এখান থেকে কিছু বিস্কুট নেব। ছেলে বায়না করছিল কেকের, তবে আমি দেওয়ার আগেই জেঠিদের সাথে দেখা হয়েছিল আর জেঠি ওকে একটা এই যে কেক কিনে দিয়েছে। তো বাচ্চাদের যেটা বায়না হয় এখনই খুলে দিতে হবে, তবে তখন আর খুলে দিইনি। আমরা এসে দাঁড়িয়েছি, একটু এগিয়ে এসেই দাঁড়িয়েছি আর কি, বাস স্ট্যান্ডের কাছাকাছি। ওই কাকুর জন্য অপেক্ষা করছিলাম, তবে কাকু চলেও এসেছে। আর আমি এখন যাব সোজা এই যে এই প্যাথোলজি সেন্টারটায়। চলেও এসেছি অনেকটাই কাছাকাছি। তো কাকুকে বললাম একটুখানি দাঁড়াতে, আমার নাম লেখাতে বেশিক্ষণ সময় লাগবে না। অবশ্য কর্তামশাই এসেছিল, বলেছিল যে নাম না লেখালেও হবে, তবে আমি একটু যে কোনো বিষয়ে আগে থেকে নিশ্চিন্ত হয়ে থাকতে চাই। মানে ওই ঝুট ঝামেলায় পড়ে যদি আগামীকাল এসে বলে যে নাম লেখাননি কেন বা একটু দেরি হবে, চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন হয়ে যায়। তো কাকুকে বললাম তুমি একটা সাইড হয়ে দাঁড়াও, আমি একটুখানি নামটা লিখিয়েই চলে আসছি। তো আমাদের নাম লেখানো হয়ে গেছে। রাস্তায় জল দেখে ভাববেন না কিন্তু বৃষ্টি হয়েছে। এইটুকু জায়গায় সব সময় জল থাকে, সাধারণ মানুষের যে কী ভোগান্তি। তবে এদিকে কারোর নজর নেই। আমরা চলে এসেছি বাড়িতে, আর এসেই ছেলের কথা হচ্ছে ও আগে যাবে, তারপরে যেন মাম্মা আর ঠা ঢোকে। প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে, সেই দুদিন আগে থেকে চলছে পুজো মিটলো, আজ পুজো মিটেও শান্তি নেই, সেই দৌড়াদৌড়ি। তবে এখন যাব ওপরে, হাত পা ধুয়ে নিজে ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে একবারে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব, নইলে আর শরীরটা দেবে না। যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই বলতে পারছি, এই এত অত্যাধিক পরিশ্রমের ফলেই হয়তো এই শরীর খারাপটা হয়েছে। এত জল ঘাটা আর দিনের পর দিন বিয়ে বাড়িতে দৌড়নো, অসময় স্নান খাওয়া, তারপর একটা পরিশ্রম তো রয়েছে, সব মিলিয়েই আজ ধরেছে। আচ্ছা এইবার বলি দুপুরে মেনুতে আমাদের কী আছে। গোটা সেদ্ধ ঠান্ডা ভাত, যেরকম শীতল ষষ্ঠী হয় আর কি। এটা কিন্তু ঘটি বাড়ির অন্যতম আকর্ষণ, বেশ ভালোই লাগে আমার খেতে। এখানে ওই মটরশুঁটি, মুগ কলাই, ছোট ছোট আলু, ছোট বেগুন, সিম সবই ওই 6টা করে সেদ্ধ দেওয়া আছে। তবে এগুলো তো আগে ওই মাটির হাঁড়ি বা ওই কাঁসা বা পেতলের হাঁড়িতে হতো, তবে এখন তো আর সেটা সম্ভব হয় না। এই একবারে প্রেশার কুকারে সিটি দিয়েই নামানো হয়। তো যাই হোক, এটা খেতে বেশ ভালো লাগে। আর বড় মারা তো সারাদিন ওই মুড়ি দিয়ে, এখন খাচ্ছে ভাত দিয়ে, আগে পরে সেটা মুড়ি দিয়ে খাবে। তবে অত নিয়ম আমি করে পারি না বাবু, সেই জন্য আমি এটা করি না। আমার কিছু হাতে ধরা কিছু ষষ্ঠী আছে, কিছু পুজো ব্রত আছে, যেগুলোই আমি পালন করি। দেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা এখন প্রায় 7টা। আমি আমার কাজে লেগে পড়েছি, মানে আমি আমার ছানাটিকে এখন পড়তে বসিয়েছি। ওই লেখানোর কথা আর কি। আর তার মধ্যেই ওনার বায়না শুরু, লিখতে বসলেই নাকি গলা দিয়ে আওয়াজ বেরোয় না, পেটে ব্যথা শুরু হয়, অনেক কিছু। ওই অওয়াটা লিখতে গেলেই ওর সমস্যা, এমনিতে কোনো সমস্যা নেই, কি আর করা যাবে। তবে এরই ফাঁকে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। এই যখন ছেলেকে লিখতে বসাই না, তখন আমি আমার শৈশব স্মৃতি ফিরে পাই। সেই ছোটবেলায় মা যখন নতুন নতুন অওয়া লেখানো শেখাচ্ছে, কিছুতেই একটা সময় লিখতে পারতাম না। খানিকটা আবছা আবছা মনে পড়ে সেই সময় মা কী কানমোলা দিত। আমার পাশের বাড়ির এক জেঠু ছিল, উনি বারবার বলতেন ঠিক শিখে যাবে। আমার মায়ের ডাক নাম ইতু, ও লেখাতে হবে না, ছেড়ে দাও। আর সেই দেখে আমি কান্নার জোরটা আর একটু বাড়িয়ে দিতাম, যাতে জেঠু আমাকে ওই বিপদ থেকে রক্ষা করে। তো ছেলের সময় তো সেই একই কথা মনে পড়ছে। আর যখন ওর ওই স্লেটটা মুছে শোকাই না, সেই ছোটোবেলার কথাটা আবার মনে পড়ে, জলের পোকা জলে যা, আমার স্লেট শুকিয়ে যা। ছেলের মধ্যে দিয়েই আমার শৈশব স্মৃতিটা কিছুটা হয়তো ফিরে পাচ্ছি। তবে দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? যাই হোক, প্রত্যেকটি মা বাবারই হয়তো তাই হয়, সন্তানদের মধ্যে দিয়েই তার শৈশব স্মৃতি ফিরে পায়। এটা ভাবতেই অবাক লাগে, সেই ছোট আমি এত তাড়াতাড়ি বড় হয়ে গেছি, আর সেই সময়গুলো এত তাড়াতাড়ি পেরিয়ে গেছে। যাই হোক, ছেলেকে এখন লেখানো শেখাচ্ছি যে ধরো আর এইভাবে লেখো। কিন্তু ওই যে বললাম আপনাদের,
অ লিখতে গেলে ওর বড্ড সমস্যা। চলুন ও তাহলে লিখতে থাকুক, আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার হাজির হব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকে তাহলে আসি, শুভরাত্রি।